প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম। আমরা গত পর্বে 4.3 উৎপাদক বিশ্লেষণের 1 থেকে 11 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 12 থেকে সমাধান করব। দেখো 12 নম্বর অঙ্কটা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি যদি অঙ্কটার দিকে তাকাও তাহলে প্রথমেই দেখতে পাবে এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্রের প্যাটার্ন আছে। এটা তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা যা আছে তাই। এটার জন্য আমরা এটা লিখতে পারি। এখন বলবো স্যার এই তিনটা কেন? এই তিনটা হচ্ছে উৎপাদক করার জন্য। এটা কিন্তু আমরা উৎপাদক এখন প্রথম লাইনে কিন্তু উৎপাদক করি নাই, এটার উৎপাদকের জন্য ওই রকম একটা সূত্রে নিব, তারপর আমরা করব। ঠিক আছে, এখন এই পুরোটাকে তুমি এ ধরো আর এটাকে তুমি বি ধরো, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? এখন তুমি এটা প্রয়োগ করতে পারো, একবার প্লাস একবার মাইনাস, যাই থাকুক না কেন প্রথমটা এ, এই পুরাটাই আমি ধরবো। তাহলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ মাইনাস বি প্লাস পি, আবার এ মাইনাস বি মাইনাস পি। ওকে, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এই পুরাটাকে এ ধরছি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, মনে থাকবে? ঠিক। এবার দেখো 13 নম্বর অঙ্কটিতে কি আছে? 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। এখন তুমি কোনটা দিয়ে সূত্রে মিলাবা? এখন এটা বোঝার জন্য প্রথমে তোমাকে অঙ্কটা একবার দেখতে হবে, তারপর দেখবে তুমি নিয়মটা বুঝছো কিনা, তারপর এই প্যাটার্নে যেটা পড়বে তুমি সেই অঙ্কটা পারবা। প্রথমেই দেখা মাত্র তুমি অঙ্ক পারবা না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এইখানে যা আছে আমি তাই রাখলাম। হ্যাঁ, আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই, কারণ এরা সবাই মাইনাস, তাহলে চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবা, যদি কখনো আমি ব্র্যাকেটের আগে মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভেতরে কোনো কিছু লিখি, তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে ছিল মাইনাস এ, হয়ে গেছে প্লাস এ স্কোয়ার, মাইনাস 6a হয়ে গেছে প্লাস 6a, মাইনাস 9 হয়ে গেছে কত? প্লাস 9। আবার যদি আমি এই ব্র্যাকেটটা উঠাইয়া দেই, সেক্ষেত্রেও আবার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, আবার আগের চিহ্ন ফিরে যাইতো। ঠিক আছে, তার মানে মাইনাস আনলেও চিহ্ন পরিবর্তন হবে, আবার ব্র্যাকেট থেকে উঠায় দিলেও কি হবে? ভিতরের যেই উপাদানগুলো থাকবে তাদের চিহ্ন পরিবর্তন হবে। এবার খেয়াল করো 16y স্কোয়ার, এটাও কিন্তু ভাঙানো যায়, তোমরা জানো, বারবার আমরা ভাঙাইছি। 16কে ভাঙায় 4 লেখা যায়, তাহলে এটাকে পরে ভাঙাবো। এখন দেখো এখানে একটা সূত্রের মতো মিলানো যায় কিনা দেখি তো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 9 এর ভাঙালে পাওয়া যায় 3 স্কোয়ার, আর এ স্কোয়ার স্কোয়ার ভেতরে কত কি দরকার? 2a, মানে প্রথমটা। এই এ স্কোয়ার কিন্তু এ না, এটাই এ, স্কোয়ারটা হচ্ছে সূত্রের। তো এ বি, বি হচ্ছে দ্বিতীয়টা, 3 দুগুণে কত হয়? 6। তার মানে এই লাইন আর এই লাইন একই। তাহলে এটা পর্যন্ত কার সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু 3কে বি বলতেছি, হ্যাঁ, কাল্পনিকভাবে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার খেয়াল করো, আমরা যদি আগের লাইনে এটাকে ভাঙায় ফেলি, 16কে ভাঙায় লেখা যায় 4y হোল স্কোয়ার লেখা যায়। এখন এটাকে তুমি এ ধরো, এটাকে কি ধরো? বি ধরো। তাহলে আবার কি? এর উপরে স্কোয়ার বি উপরে স্কোয়ার, মানে একবার প্লাস একবার মাইনাস। তাহলে আমরা বলতে পারি 4y প্লাস এ প্লাস 3, 4y। এই যে একটা কথা, আমি যে এ মাইনাস বি বসাবো, তার মানে ভেতরে কি আছে? মাইনাস না? মাইনাসের পরে যদি কারো মান বসে, তাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমি যেহেতু মাইনাসের পরে এই মানটা বসাবো, তার মানে এ ছিল প্লাস, হয়ে গেল মাইনাস, 3 ছিল প্লাস, হয়ে গেল কি? মাইনাস। এটাই মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার অ্যান্সার। জাস্ট প্লাসের সময় যা আছে তাই, কিন্তু আমি যখন এই যে সূত্র অনুযায়ী এ ঠিক আছে, কিন্তু মাইনাস বি যখন বসাবো, এই বির মানটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 14 নম্বর অঙ্কটা। দেখো এখানে আছে এ, এখানে এ আছে, তা দুই জায়গায় এ আছে না, আমি একটা এ কমন নিতে পারি, থাকে হচ্ছে 8 আর প্লাস এখান থেকে পি কিউব। এখন প্রথম অঙ্কগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে 8 থাকলে লেখা যায় 2 কিউব, আর এই পি কিউবের পি কিউব। এখন এ কে তুমি বাদ রাখা এই 2কে যদি এ কল্পনা করো, পি কে যদি বি কল্পনা করো, তাহলে কি হয়? এ কিউব প্লাস বি কিউব না? তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এর এ, তাহলে সূত্র হচ্ছে 2 প্লাস পি, মানে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা যা আছে তাই।
টু স্কোয়ার করলে হয় 4 2p প্লাস পি স্কোয়ারের পি স্কোয়ার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। কি করলাম, এখান থেকে আমরা এই কমন নিলাম, এটা থাকলো 2 8 ভাঙে তোমরা জানো লেখা যায় 2 কিউব, আর পি কিউবের পি কিউব, তারপর এটাকে এটাকে বিকল্প না করলে কি হয়, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে আমরা জাস্ট শুধু ক্যালকুলেশন করে দিচ্ছি, এটাই অ্যান্সার। উৎপাদক মানে হচ্ছে ওই রাশিটাকে ভাঙাইয়া এক বা একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে। আমরা দেখো এর সাথে গুণ আছে, এটার সাথে এটা গুণ আছে, আমরা 3টা রাশিতে প্রকাশ করে দিচ্ছি একাধিক রাশির গুণফলকে। হ্যাঁ, এবার দেখো 16 নম্বর অঙ্কটা কি আছে, এখানে আছে এ কিউব, এখানে আছে বি কিউব, এই দুটার একটা সূত্রে মিলানো যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই 2 রে কি করব, তা 2কে আমরা কমন নিয়ে নিই, তা থাকে কত, এখানে হচ্ছে এ কিউব, তা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ, তাহলে তুমি যদি এই 2 কমন নিছো মানে 16কে তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, এটাকেও ভাগ দিতে হবে, এটাকেও ভাগ দিতে হবে, তাহলে 16কে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে হবে 8 বি কিউব। আচ্ছা, তাহলে এ কিউবের এ কিউব, আর এইটাকে লেখা যায় কি 2b হোল কিউব। এই যে তোমার ব্র্যাকেটের প্রয়োজনটা, এখন তুমি যদি এখানে একটা ব্র্যাকেট না দাও তাহলে 2 তো এর সাথে গুণাকারে বোঝা যাবে, তত কমন নেওয়া থাকবে না। এই জন্য আমি কি করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ব্যবহার করে ফেলছি, একসাথে দুইটা ব্যবহার করতে পারবো না, তাই আমি সেকেন্ড ব্র্যাকেট আনছি। আচ্ছা, এটা 2। এখন আলা কি করো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ প্লাস 2b, এখন ক্যালকুলেশন করি, এর এ স্কোয়ার 2ab, এখানে হচ্ছে যদি আমি গুণ করি তাহলে 4b স্কোয়ার, এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। দেখো এটা কি করলাম, আমরা কমন নিছি, সূত্রের প্যাটার্নে নিয়েছি, তারপর সূত্র প্রয়োগ করেছি, ক্যালকুলেশন। হ্যাঁ, দেখো এই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা তোমার ভাবতে হবে। শোনো, অঙ্ক টিচার করানোর আগে তুমি যদি করতে চাও তাহলে তুমি যেমন বোঝো ওইভাবে তুমি চেষ্টা করবা, ভুল হলে আবার করবা। তুমি প্রথমে বুঝবা না, এটাই স্বাভাবিক, আমরাও এটা আগে বুঝতাম না। তা একবার প্র্যাকটিস করার পরে আমার মনের মধ্যে সেভ হয়ে যায় যে এই অঙ্কটা এই প্যাটার্নে যাবে। তাই তুমি যদি অঙ্ক নিজে করতে চাও তাহলে তুমি প্রথমে যেভাবে ইচ্ছা তুমি চেষ্টা করবা। যেমন তুমি ভাবতে পারো যে স্যার এ স্কোয়ার মাইনাস 2ab, তো একটা বি স্কোয়ার থাকলে তো অঙ্কটা হয়ে যেত, সেটা এক কথা। আবার তুমি যদি কল্পনা করো যে না স্যার আমি এই 1-এর সাথে এ স্কোয়ার আনলে, যেমন এ স্কোয়ার এই 1কে যদি আনতাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, কারণ আমি তো প্রয়োজনে 1 স্কোয়ার আনতে পারি, কিউব আনতে পারি, তাই বাকি থাকলো কত 2ab, এটা থাকলো। এখন আমি যদি এটাকে লিখি a প্লাস 1 a মাইনাস 1, মানে এইটাকে, কারণ 1 স্কোয়ার আছে তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। এখান থেকে এখানে 2 আছে, এখানেও 2 আছে, বি আছে, এখানেও বি আছে, আমি একটা 2b কমন নিলাম, তাহলে যেহেতু মাইনাস কমন নিছি এখানে থাকে কত a, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্ন কি হয়ে যাবে, ভিতরেটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল হয়ে গেল কি মাইনাস। এখন 2b ছিল, আমি তো 2b নিয়ে গেছি কমন, তা কিছু থাকে, কিছু না থাকলে থাকে 1, এখানে থাকলো 1। এবার খেয়াল করো এখানেও, এবার কিন্তু এইটা একটা রাশি, এটা একটা রাশি, এটা কিন্তু উৎপাদক এখনো হয় নাই। উৎপাদক কেন হয় নাই, কারণ এখনো আমরা গুণফল রূপে প্রকাশ করতে পারিনি, এখনো বিয়োগে রয়ে গেছে। এজন্য দেখো এখানেও a মাইনাস 1 আছে, এখানে a মাইনাস 1 আছে, তা আমি একটা a মাইনাস 1 কমন নিতে পারি দুইটা রাশি থেকে। তো এখানে থেকে গেল কত a প্লাস 1, আর এখান থেকে গেলো মাইনাস কত 2b। a মাইনাস 1 a মাইনাস 1 আমি কমন নিয়েছি, কমন নেওয়ার পরে থাকলো কত, এখানে a প্লাস 1 আর এখানে থাকলো মাইনাস 2b, এটা একসাথে কমন এমনই নেওয়ার পরে যা থাকবে তাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমি প্রথমে ভাববো, দেখো তো এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে ভাইবা দেখি তো, অন্যভাবে করা যায় কিনা, যদি তোমার কল্পনায় টিচার ছাড়া করতে চাও। যেমন দেখো আমি যদি এখানে একটা সূত্র মিলানোর চেষ্টা করতাম, দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে তো একটা সূত্র হয়ে যেত, কিন্তু বি স্কোয়ার বলতে তো কোনো কিছু অস্তিত্ব এখানে নাই, আছে নাই। তাহলে আমি কি করতে পারতাম, আমি এখানে লিখতাম আরেকটা, এখানে কয়টা, এখানে একটা বি স্কোয়ার যেহেতু আসছে তাহলে এটাকে আমাকে কাটতে হবে। এটাকে যদি আমি কাটার চেষ্টা করি, একটা বি স্কোয়ার দিলাম, আর থাকলো কত এখানে 2b মাইনাস কত 1। দেখো এ স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার আনছি, কিন্তু বি স্কোয়ার তো নাই, এজন্য আমরা মাইনাস বি স্কোয়ার আনছি। কেন? এই বি স্কোয়ার স্কোয়ার কাটা, তার মানে আগের লাইন নিচের লাইন ঠিক আছে। আচ্ছা, এখন তুমি বলবা এই পর্যন্ত একটা কি হয়, সূত্র হয় না? এই পর্যন্ত একটা সূত্র হয়, তাহলে কত হয় এটা? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, বুঝলাম। এখন এই পর্যন্ত আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে কত হয় দেখো তো? বি স্কোয়ার মাইনাস 2b প্লাস কত 1। এটা আরেকটা সূত্রে মিলে কিনা আমরা দেখি তো। এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এখানে আছে বি স্কোয়ার মাইনাস 2a, এবার এ কিন্তু বি আর বিতে আছে 1 প্লাস 1 স্কোয়ার। দেখো তো এই লাইনটা এই লাইনটাকে এক কিনা? আমরা মাইনাস কমানোর করে চিহ্ন পরিবর্তন হয়েছিল। বি স্কোয়ার একের কোনো দাম নাই গুণের সময় 2b আর 1 স্কোয়ার 1, তাহলে এই লাইন ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত হয়? বি মাইনাস 1 হোল স্কোয়ার। এটা হচ্ছে এটা সূত্র। এখন এটাকে আমি যদি এ কল্পনা করি, এটাকে কী করি? বি কল্পনা করি, তাহলে আমার অঙ্কটা কি হয়? একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস 1। মনে রাখবা, যখন তুমি প্লাসেরটা করবা তখন যা থাকবে তাই হবে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আবার কি সূত্রে আছে কি, একবার প্লাস দিছি এই যে প্লাস, আবার কি মাইনাস আছে না এ মাইনাস বি, তাহলে আমি আবার এ বসাই, এর মান হচ্ছে এ মাইনাস বি। মাইনাসের কারণে এই চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হবে, বি প্লাস 1 হয়ে যাব। তাহলে দেখো এ, এখানে দেখো প্লাস বি মাইনাস বি কাটা থাকলে হচ্ছে মাইনাস 1। আবার এখানে এ বি আর এ প্লাস 1 এক জায়গায় আনলাম, আর বি আর বি যোগ করলে কত হয়? মাইনাস 2b। দেখো তো অ্যান্সার কিন্তু একই। এটা তুমি করবা না, তুমি আগেরটাই করবা। এটা করার কারণ হচ্ছে, তুমি যদি নিজে কখনো অঙ্ক করতে চাও, তুমি তোমার ওয়েতে চেষ্টা করবা, তুমি যেভাবে বুঝো সেভাবে চেষ্টা করবা। না পারলে তুমি তোমার টিচারের হেল্প নিয়ে করবা, গাইডের হেল্প নিয়ে করবা, ঠিক আছে? তুমি যদি প্রথমে নিজে নিজে অঙ্ক করো, তা তুমি ভবিষ্যতে তোমার অঙ্কের মেধা খুব ভালো হবে এবং তুমি অঙ্কের ক্ষেত্রে তোমার সমস্যা হবে না। কিন্তু তোমাকে ভাবতে হবে, চেষ্টা করতে হবে। এবার দেখো তো, আমরা যদি 36 নম্বর অঙ্কটা করি, আমরা যদি ঘুরাইয়া দিই, আমার কোনো সমস্যা আছে? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, মানে মূলত অঙ্কের প্যাটার্ন এমনই বেশি থাকে, আমি জন্য এরকম বানাইছি, না বানানোর সমস্যা নাই। সেটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস, আর 36 লেখা যায় 6 স্কোয়ার, তাই আমরা জানি এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পাইছি, তার ভেতরে কি দরকার? সূত্রে, মেন সূত্রে 2ab সূত্রে, তাই দেখো 6 দুগুণে কত হয়? 12। তার মানে এই লাইন আর এই লাইন একই। তাহলে এই পর্যন্ত এটা কার সূত্র হলো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি, মানে এক্স হচ্ছে এ আর 6 হচ্ছে বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই যে এটাই কিন্তু অ্যান্সার লেখা যায়। ওকে, এক্স মাইনাস 6 হোল স্কোয়ার। এখন বলবো স্যার এটাকে আবার সূত্র প্রয়োগ করি, আবার তো এটাই হবে। আর উৎপাদক পানি হচ্ছে এটা। এখন বলবো স্যার এটা কি দুইটা গ্রুপ আর আছে, তা আমি এটা লিখতে পারি না, এক্স মাইনাস 6 দুইটা, তা দুইটা মানে তো দুইটা গুণাকারে আছে। স্কোয়ার মানে কি, যদি 2 রূপে স্কোয়ার থাকে তার মানে কি 2 গুণ 2, তার মানে এক্স মাইনাস 6 রূপে স্কোয়ার আছে মানে কি এক্স মাইনাস 6 গুণ এক্স মাইনাস 6, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এখন তুমি যদি 36টা আগে রাখতা, তাও কি হইতো? এই 6টা কি আসতো? আগে আসতো, 6টা আসতো আগে, ওটা যাইতো পরে। আমি শুধু এবার দেখো 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্কটা আমরা দুই ওয়েতে করতে পারি। একবার হচ্ছে আগে যেমন এইভাবে ভাঙাইতে পারি আমি, এক্স স্কোয়ার হোল কিউব, আবার ওয়াই স্কোয়ার হোল কিউব লেখা যায়। আচ্ছা, আমরা যদি আবার এইভাবে লিখতাম, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই কিউব হোল স্কোয়ার লেখা যেত না? একই কিন্তু। তাহলে জাস্ট এখানে দুইবার সূত্র প্রয়োগ হবে। এখন তোমার ইচ্ছা, তুমি আগে যেটা প্রয়োগ করো, পরে যেটা প্রয়োগ করো, অ্যাজ ইউ উইশ। এখন আমরা চাইলে কি করতে পারি দেখো, আমরা সহজটা নিই, আগে আমরা স্কোয়ারটা নিই, ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা লিখতে পারি এক্স কিউব হোল স্কোয়ার ওয়াই কিউব হোল স্কোয়ার। এবার খেয়াল করো তো, তাহলে এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার প্লাস একবার মাইনাস, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার খেয়াল করো, এবার নিজেই দুইজন সূত্র, একবার আছে প্লাস একবার আছে মাইনাস, তার মানে এই দুটোটা সূত্র প্রয়োগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস
এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটাকে আবার ভাঙাইতে পারি এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ভাঙানো যায়? এটাই কিন্তু অ্যান্সার। এখন আমি সাজানোর জন্য কি লিখতে পারি, এই দুইটাকে এক জায়গায় আনতে পারি, এক্স প্লাস ওয়াই আর কত এখানে এক্স মাইনাস ওয়াই। আর এটাকে আমরা লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানে আছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার, ঠিক আছে? 21 নম্বর অঙ্কটিতে যেমন এই আগে দেখো এটা ভাঙানোই আছে, মানে কিছু করা লাগবে না। দেখো এটাকে আমি যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে কি হয়, এ কিউ প্লাস বি কিউবের এই সূত্রটা প্রয়োগ করতে পারি আমি। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এই সূত্র অনুযায়ী দেখো এখানে আছে কি এ স্কোয়ার আছে না, তা আমি এ যেহেতু প্রথমটাকে ধরছি এ স্কোয়ার মাইনাস আবার এ বি, এই যে যেহেতু এটা বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে খেয়াল করো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, যেহেতু কোনোটার সাথে কোনো মিল নাই, যা আছে তাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখন আবার দেখো এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি বারবার বলি যে বলি একটা লিখতেছি একটা, মানে কাল্পনিকভাবে আমি এ বি ধরি, সেটা এক্স ওয়াই থাক, পি কিউ থাক, এম এন থাক, 2ab 2,4b যাই থাক, তুমি এটাই ধরবা। আচ্ছা এখন গেল এটা, এই যেটার সাথে এক্স গুণ আকারে আছে, তাহলে এটা মাইনাস এটা কিন্তু প্লাস, এই জেডটা মূলত এখানে না, তুমি বিবেচনা করো এখানে মাইনাস জেড এখানে আছে, এখানে থাকা যায় কথা, এখান থেকে একই কথা, আমরা সূত্রের জন্য আমরা এখানে লিখছি। তাহলে যেটার সাথে যদি এক্স গুণ হয় তাহলে কত হবে এক্স জেড, আবার মাইনাসে মাইনাসে প্লাস, যদি ওয়াইয়ের সাথে কত জেড গুণ হয় তাহলে ওয়াই জেড, আর এখানে আছে জেড স্কোয়ার। এখন দেখতে হবে যে কোনোটার সাথে কোনটা মিল আছে কিনা অক্ষরে হুবহু বা পাওয়ারে, তাহলে যোগ বিয়োগ করা যাবে, না যোগ বিয়োগ করা যায়, এটাই অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো 22 নম্বর অঙ্কটি 64x কিউব 8y কিউব। এই অঙ্কটিকে দুই ভাবে করা যায়। এক হচ্ছে, কারণ আমরা জানি যে 4 এর ঘন হচ্ছে 64, আবার 2 এর ঘন হচ্ছে 8, তাহলে আমি আবার কমন নিয়ে নিতে পারি, তো অ্যান্সার একই হবে। তা আমরা যদি আগেই কমন নিয়ে নিই, এখান থেকে ধরো একটা 8 কমন নিলাম, তাই এখানে থাকলো কত 8 8 64, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, যেহেতু এখানে 8 এখানে 64, 8 8 64 8 কমন নিলাম, থাকলো 8x কিউব, আর এখান থেকে 8 কমন নিয়ে গেছে থাকে কত y কিউব। আচ্ছা এখানে 8x টা ভাঙা কি লেখা যায় 2x হোল কিউব লেখা যায় না, আমরা একাধিকবার ভাঙাইছি। আবার y কিউবে যা আছে তাই সেকেন্ড ব্র্যাকেট লাগলো, নয়তো আবার 8টা এর সাথে গুণাকারে বোঝাবে, কিন্তু 8টা তো এর সাথেও গুণাকারে আছে, এজন্য ব্র্যাকেট। এখন খেয়াল করো 8, এটাকে যদি আমরা কি করি সূত্রে মিলাই, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দেই, তাহলে এই জিনিসটা শুধু এটার সাথে গুণাকারে বুঝিতে, এখন এইটা এটার সাথে পুরাটার সাথে গুণ আছে, এই পুরাটা আবার এটার সাথে গুণ আছে, তার মানে আর ব্র্যাকেট লাগবে না। তার মানে 8 2x মাইনাস ওয়াই, এখানে হবে হচ্ছে 4x স্কোয়ার, এখানে হইতেছে 2x আর ওয়াই গুণ করলে হয় 2xy, ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা প্রথমে কি করছি, জাস্ট আমরা যে দেখছি যে 64-এর মধ্যে 8 যায়, এখানে 8 আছে, তার যেটা দুইটার মধ্যে যাবে সেটা কমন নিয়ে নিব। আমরা 8 কমন নিয়ে নিলাম, কমন নেওয়া মানে ভাগ, 64-এর 8 দা ভাগ দিলে হয় 8, আর 8 এখানে ছিল, 8-এর 8 দা ভাগ দিলে 1 হয়, এখানে 1 দিব না, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া, ঠিক আছে? তারপর আমরা সূত্রের প্যাটার্ন পেয়ে গেছি, আমরা সূত্র প্রয়োগ করে দিছি, বাকিটা আগের মতোই, ঠিক আছে? দেখো আমরা পরবর্তী ভিডিওতে মিডল টার্ম শুরু করব। মিডল টার্ম দেখে আমরা পর্বটা আরেকটা পর্ব দিচ্ছি, কারণ এইখানে আমরা বেশিরভাগ সূত্রের অঙ্ক ছিল, আর পরবর্তী থেকে আমরা মিডল টার্ম করে লাস্ট একবার শেষ পর্যন্ত অঙ্কগুলো শেষ করব। সেই পর্যন্ত আমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।